যারা উদাসীনতার কারণে জীবদ্দশায় পিতামাতাকে সেবা করতে পারে নাই, এই দরবারে এসে বয়ান শুনে অনেকে বলছে, আমার মুর্শিদ সাবর সিং হুজুরের কাছে গিয়ে বলছে, হুজুর আমরা তো আমরা আমরা আমাদের জীবিত অবস্থায় আমার মা আব্বাকে আমরা সেবা যত্ন করতে পারিনি, তাহলে আমাদের কি হবে? মুর্শিদ আমাদের কি হবে, আমাদের কি উপায় হবে? আমরা তো জাহান্নামী হয়ে যাব। বলছে, না বাবা, তোমরা না জেনে সবগুলো জানো না, করনি, কিন্তু এখন শুনেছো মা বাপের সেবা করবে, কিন্তু মা বাপ তো মরে গেছে, কার সেবা করবে? বলে ওই মা বাপের জন্য ফাতেহা করে দেবে, উসকুল করে দেবে, মাঝে মাঝে হালাল পয়সা দিয়ে উসকুল করে দেবে, আর তাদের জন্য প্রতি নামাজ পড়ে তাদের জন্য সবসময় দোয়া চাইবে, তাহলে তারা খুশি হয়ে যাবে তোমার উপরে, তাহলে ওই দোষটা তোমার কেটে যাবে। আমাদের মা বাপ যারা মরে গেছে তাদের জন্য আমরা সওয়াব রেসানি করবো, ওরসকুলের মাধ্যমে সওয়াব রেসানি করলে তারা পেয়ে যাবে। হ্যাঁ, মায়ের যখন কবরে দেয়া হয়, কবরটা হচ্ছে ওটা কবর নয়, ওটা মহাসমুদ্র, একটা সমুদ্রে জাহাজ ডুবি যখন হয়, জাহাজ ডুবি হলে যারা যারা আরোহী, যারা জাহাজে থাকে, তারা ওই সমুদ্রের পানিতে পড়ে মানে একবার ডুবে একবার ওঠে, আর চিৎকার করে বাঁচাও বাঁচাও করে চিৎকার করে। সেই সময় কাছাকাছি থেকে নৌকা জাহাজ সব দৌড়ে আসে ওদের উদ্ধার করার জন্য। যখন উদ্ধার করে দেয় তখন তারা কত খুশি হয়ে যায়, তাদের ওই মৃত্যুর হাত থেকে তারা বেঁচে যায়। তা মাইয়ের যারা কবরে আসে তারা বলে, কে আছে আমার আত্মীয়, কে আছে আমার ছেলে, কে আছে আমার মেয়ে, কে আছে আমার আত্মীয় স্বজন, আমাদের একটু সাহায্য করো, আমরা এই কবরে মানে সেই গোনার মধ্যে আছি, বিরাট কবরের সমুদ্রে হাবুডুবু খাচ্ছি, তোমরা আমাদের জন্য একটু দোয়া করো। যখন কোনো ছেলে হালাল পয়সা দিয়ে উসুল করে দেয়, এই দোয়াগুলো যেমন নৌকো গিয়ে উদ্ধার করে, এই দোয়াগুলো গিয়ে তাদের উদ্ধার করে দেয়, কবরে তাদের শান্তি হয়ে যায়, কবর জান্নাতের বাগিচা হয়ে যায়। কোন একজন মানুষ যদি একবার এই হাক্কানি দরবারে এসে পরের দিন যদি সে গিয়ে মারা যায়, তাহলে লক্ষ লক্ষ কোটি কোটি লোক তার নামে দোয়া পাঠাবে তার কবরে। সে বেঁচে থাকবে পাঠাবে, মরে গেছে তার জন্য পাঠাবে। এই কবর তার আলোকিত হয়ে যাবে, কবরে নেকি জায়গা হবে না, সে জান্নাতি হয়ে যাবে। তাহলে এই দরবারটা কি আছে বাবা? এখান থেকে কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের দোয়া সেই কবরে গিয়ে পৌঁছবে, কবরে গিয়ে পৌঁছবে, সে জান্নাতি হয়ে যাবে বাবা। সেই জন্য দরবারের আদর্শটা মেনে চলতে হবে বাবা, শুধু শুধু বললে কোনো কাজ হবে না, আদর্শ মেনে চলতে হবে। আমার মুর্শিদ যে স্কিম দিয়েছে, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিবা, হালাল রুজি, 7 ওয়াক্ত ফরজগারি, ওই উপরে কায়েম থাকতে হবে, তাহলে কাজ হবে, নচেত কোনো কাজ হবে না। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহর দরবারে জাহান্নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয়। এই রমজান মাসের রাতে এবং দিনে, প্রতিটি দিনে এবং রাত্রিতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে মুক্তি দেয়। যারা জাহান্নামী হয়েছে অসংখ্য লোককে এই রোজার বদৌলতে তাদের মাফ করে দেয়, এবং প্রত্যেক মুসলমানের দিনেও রাতে একটি করিয়া দোয়া কবুল হয়। এই রমজান মাসে প্রত্যেকের একটা করে দোয়া কবুল হয়। 3 ব্যক্তি দোয়া কবুল হয় না, বৃথা যায় না। 3 ব্যক্তি দোয়া কবুলই হয়, বৃথা যায় না। আবু হুরায়রা বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 3 ব্যক্তি দোয়া ব্যর্থ যায় না। ইফতারের সময় রোজাদারের দোয়া, ইফতারের সময় রোজাদারের দোয়া, ওই সময় দোয়া কবুল হয়। আমরা ইফতার সামনে এলেই আমরা গল্প গুজব করি, এর গায়ে ধাক্কা মারি, ওর গায়ে ধাক্কা মারি, হাসি ঠাট্টা করি। বাবা, এটা করা একদম সর্বনাশ করা, সারাদিন রোজা রেখে আর বেয়াদবি করা। এই ওই ক্ষণেই আল্লাহ দোয়া কবুল করে নেবে। সেই জন্য বলা হয় যে তোমরা দরুদ শরীফ সবসময় পড়ো, দরুদ শরীফ সবসময় পড়ো বাবা। হ্যাঁ, ওই যখনই ইফতার আর 2 মিনিট 4 মিনিট বাকি আছে, তোমরা দরুদ শরীফ পড়ো, বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো। হ্যাঁ, আজান হয়ে যাবে, ইফতার করবে। তা ওই ইফতারের সময় রোজাদারের দোয়া কবুল হয়ে যায়। ওই সময় আমরা মনটা ঠিক করে আল্লাহর দিকে দিল রুজু করে দরুদ শরীফ পড়বে বাবা, দরুদ শরীফ। ন্যায় বিচারক বাদশার দোয়া,
যে বাদশা ন্যায় বিচার করে তার দোয়া কবুল হয়ে যায়। আর মজলুম বা দুস্থের দোয়া, মজলুম মানে অসহায় মানুষ, যাদের কেউ নেই, ধনী লোকেরা তাদের উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মজলুম তারা, তাদের দোয়া, তারা যে দোয়া করবে আল্লাহর কাছে সেটা কবুল হয়ে যাবে। গরিব অনাথ, তাদের সাহায্যকারী কেউ নেই, গরিবের জমি জোর করে কেড়ে দিচ্ছে, গরিবের বাস্তবিকতা থেকে উচ্ছেদ করে দিচ্ছে, হ্যাঁ, গরিবের উপরে অত্যাচার করছে, কেউ বিচার করে না। কিন্তু ওরা যদি এই মাসে যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া চায়, তাহলে ওদের দোয়া কবুল হয়ে যাবে। আর মজলুমের দোয়া সব সময় কবুল হয়। যে যার কেউ নেই, তার আল্লাহ আছে, আল্লাহর কাছে হাত তুলে যা বলবে মজলুম, আল্লাহ তা কবুল করে নেবে। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজান আসিলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের রং বিবর্ণ হইয়া যাইত। রমজান এসে গেলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা বিবর্ণ হয়ে যেত। বেশি বেশি করিয়া নামাজ পড়িতেন, অপূর্ব বিনয় ও নম্রতার সহিত প্রার্থনা করিতেন, প্রার্থনা করার সময় খুব বিনয় ও নম্রতার সঙ্গে প্রার্থনা করিতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রমজানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শয্যা গ্রহণ করিতেন না। আমার নবী পাক রমজানের সময় শুতেন না, বিছানায় শুতেন না। হ্যাঁ, দোয়া কবুল হয় না কেন? আমাদের দোয়া কবুল হওয়ার অন্তরায়টা কি আছে? দোয়া কবুলের জন্য প্রাথমিক শর্ত হলো হালাল রুজি ভক্ষণ করা, যেটা আমার মুর্শিদ সুফি আজম কাশী রহমাতুল্লাহ বলেছেন। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিফা, হালাল রুজি। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হলো হালাল রুজি। দোয়া কবুল হওয়ার প্রথম শর্ত হালাল রুজি। হালাল রুজি না খেলে কোনো দোয়া কবুল হবে না। এখন এমন ব্যক্তি সারাদিন রোজা করে, সারা রাত ইবাদতে কাটায়, সারাদিন রোজা করে, সারা রাত ইবাদত করে কাটায়, শরীরটা কাঠির মতো সরু হয়ে গেছে, জীর্ণ শীর্ণ হয়ে গেছে, হাত তুলে আল্লাহকে দোয়া চাচ্ছে। আল্লাহ বলছে এই হাত, যে জামাটা পর্যন্ত পরে আছে সেটা হচ্ছে হারাম পয়সা কেনা, আর যে পানিটা খাচ্ছে তাও হারাম পয়সায় কেনা। কাজে হারাম হারাম খাদ্য দ্বারা ইফতার করলে, হারাম খাদ্য দ্বারা ইফতার করলে রোজা কবুল হবে না। হ্যাঁ, রোজা কবুল হওয়ার শর্ত হলো হালাল রুজি ভাত খাওয়া। আর সেহরি খাওয়া, অনেকে সেহরি খায় না, ভোরে ওঠে না, শীতের ভয়তে আবার উঠতে পারে না। সেহরি খেলে কি হবে? আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক তার ফেরেশতারা তাদের প্রতি রহমত নাযিল করেন যারা সেহরি খান। আর সেহরি খেলে কি হবে? 1 লোকমা সেহরির পরিবর্তে 1 বছরের রোজার সমান নেকি দেবে। তাহলে সেহরিটা কি জিনিস? কিছু না খান, অন্তত একটু পানি, একটা খেজুর, এটা খাবেন সেহরিতে। খবরদার সেহরি ত্যাগ করবেন না, সেহরির ফজিলত খুব গুরুতর। রোজা শুদ্ধ হওয়ার 6টা আদব। কি আদব করলে রোজা শুদ্ধ হবে? চক্ষুর হেফাজত করা, অর্থাৎ অপাত্রে যেন দৃষ্টিপাত না হয়। চক্ষুর হেফাজত করতে, চোখ দিয়ে যেগুলো নিষেধ করেছে দেখতে সেগুলো দেখা যাবে না, চোখের হেফাজত করতে হবে রমজান মাসে। 2 নম্বর জবানের হেফাজত করা, কথা সংযত ভাবে বলতে হবে। সে রমজান মাসে হোক আর যে কোনো মাসে হোক, তবু রমজান মাসটা বিশেষ মাস, এই মাসে ধৈর্য ধরতে হবে, কথা সংযত ভাবে বলতে হবে। মিথ্যা, চগলখুরি, বাজে কথা, গীবত, শিকায়েত, কটু বাক্য ইত্যাদি জিহ্বাকে সংযত রাখবে, কটু কথা বলবে না। হাদিস আছে, আমার হাদিস বলছে, তোমরা যদি তোমাদের জবানটাকে সংযত করো, আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টার হব, আমি জান্নাতের গ্যারান্টার হয়ে যাব। আরো হাদিস আছে যে তোমরা যদি তোমার জবানকে সংযত করো আর তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, তাহলে তোমাদের জন্য আমি জান্নাতের গ্যারান্টি দিচ্ছি, জান্নাতে তোমরা যাবেই। বুখারী শরীফ বর্ণিত আছে, রোজা মানুষের জন্য ঢাল স্বরূপ। কাজী আজে বাজে কথা হইতে জবানকে বিরত রাখিবে। আজে বাজে কথা রোজার সময় বলা যাবে না। কেউ ঝগড়া করিয়ে বলিবে আমি রোজাদার,
তোমার সঙ্গে যদি কেউ ঝগড়া করে বলবো আমি রোজাদার। কিন্তু এখন আমরা দেখছি আমাদের তিন ভাইদের মধ্যে এখন এরকম অনেক সমস্যা আছে, রোজার মধ্যে তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে রয়েছে, ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে রয়েছে। আল্লাহর ভয় তাদের মধ্যে আর নেই। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তারা ঝগড়া বিবাদ করবে না, মিটিয়ে নেবে, মিটিয়ে নেবে। বাবা এই রমজান মাসে কোটি কোটি নেকির মাস, এই মাসে ঝগড়া বিবাদ থাকা খুব খারাপ। যদি থেকে থাকে মিটিয়ে নাও, তাড়াতাড়ি মিটিয়ে নাও। সে তাতেও ক্ষান্ত না হলে মনকে প্রবোধ দিবে আমি রোজাদার। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় দুটি মহিলা রোজা রাখিয়া ক্ষুধায় কাতর হইয়া পড়ে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় দুটো মহিলা রোজা রেখে খুব জখম হয়ে গিয়েছে, খুব দুর্বল হয়ে পড়েছে। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাক তাদের নিকট একটি পেয়ালা পাঠাইয়া বলিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে বলছে, হে আল্লাহর রাসূল, দুটো মেয়ে রোজা করে খুব দুর্বল হয়ে পড়েছে, উঠতে পারছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা পেয়ালা নিয়ে এসো, তারা যেন ও হাতে বমি করে। নবী সাল্লাল্লাহু বললেন একটা পেয়ালা নিয়ে এসো এবং ওদের কাছে দাও যেন ওতে তারা বমি করে। বমি করার পর দেখা গেল হাতে গোশতের টুকরা ও তাজা রক্ত। বমি করার পর কি দেখা গেল, ওই কাফের মধ্যে পেয়ালার মধ্যে গোশতের টুকরো আর তাজা রক্ত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ দর্শে বললেন, ইয়ারা হালাল রুজি দ্বারা রোজা রাখিয়াছে, হালাল রুজি দ্বারা রোজা রাখিয়াছে, গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে। রোজা রেখেছে হালাল জিনিস দিয়ে, যখন গীবত করলো, গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া, গীবত করা মানে মরা ভাইয়ের গোশত খাওয়া। তাই গীবত করিয়া হারাম ভক্ষণ করিয়াছে। এই রোজা করতে করতে গীবত করেছে, তার মানে মরা মাংস খেয়েছে ভাইয়ের, তাই উহাদের ওই অবস্থা হইয়াছে। সেই জন্য ওই অবস্থা হয়েছে। আর ওই যে কাফে যে কাফটা আনলো তাতে মাংসের টুকরো আর রক্ত। অভিজ্ঞতায় দেখা যায় রোজা মোত্তাকিদের কোনো কষ্ট হয় না, যারা রোজাদার মোত্তাকি তাদের কোনো কষ্ট হয় না। আর ফাসেকগণই বড় কষ্ট পায়। আল্লাহ পাক গীবতকে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়ার সমতুল্য বলিয়াছেন। গীবত যে করলো সে যেন তার মরা ভাইয়ের মাংস খেল। এক সময় হুজুর কয়েকজন লোককে দাঁতে খেলাল করিতে বলেন। এক সময় হুজুরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কয়েকটা লোকে দাঁতে খেলাল করো, আমরা খেলাল করি না। তারা বললো আমরা তো আজ গোশত খাই নাই। তারা বলছে আমরা তো গোশত খাই না, গোশত খেলে দাঁতের মধ্যে ঢুকে যায়, খেলাল করতে হয়। তারা বলছে আমরা তো গোশত খাই নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রইয়াছে, অমুকের গোশত তোমাদের দাঁতে বিদ্ধ রইয়াছে। ধরে ধরে বলছেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি সেটা? ওই গীবতকারীর গোশত, গীবত করেছে সেই জন্য তার গোশত খাওয়া যেন হয়েছে, যাতে গোশত রাখে। যে ব্যক্তিত্ব দোষ আর গীবতটা কি, যার মধ্যে যে দোষ আছে তার পিছনে যে সেই কথাটা বলি আর সে শুনে মনে দুঃখ পায়, তাহলে ওইটাই গীবত। একবার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একদল লোক এলো, তার মধ্যে একটা মেয়ে ছিল। তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বলে যখন চলে যাচ্ছে, তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, হে আল্লাহ নবী, ওই মেয়েটার হাত একটু লম্বা। যখন বলেছে আমাদের বললেন, আর তওবা করো, তওবা করো, শিগগির তওবা করো। কেন? বলে তওবা করো, এটা তো গীবত হয়ে গেছে। বলে কেন? ওর হাতটা তো লম্বা, লম্বাই বলেছি। যার যে গুণ বা দোষ থাকবে সেটি বলার নাম হলো গীবত। তা আমরা তো সচরাচর গীবতই করে যাচ্ছি, রোজা করতে করতে করে যাচ্ছি, ও খারাপ, ও খারাপ, ও খারাপ, আমি ভালো, ও খারাপ, ও খারাপ, আমি ভালো। খবরদার রোজা করতে করতে এরকম কারো গীবত করবেন না, কারো গীবত করবেন না, রোজা নষ্ট হয়ে যাবে, থাকবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক কবরস্থানে গিয়ে বলেন, কবরে দুই ব্যক্তির আযাব হচ্ছে, একজনের গীবতের দরুন আর অপরজনের প্রস্রাব করিয়া না পরিষ্কার হওয়ার জন্য। প্রস্রাব করে অনেক সময় প্রস্রাব পুরোপুরি ক্লিয়ার হয়নি, চলে গেল নামাজে, এই প্রস্রাব ক্লিয়ার না করার জন্য কবরে শাস্তি হবে বিরাট। হ্যাঁ, আর গীবতের দরুন, গীবতের গুনাহ মাফ হবে না, গীবতের গুনাহ বিরাট গুনাহ। গীবত করবে না বাবা, কখনো গীবত করবে না। আর 3 নম্বর, কর্ণের হেফাজত করতে হবে, কান। ওইসব অপ্রিয় বস্তু যাহা মুখে উচ্চারণ করা না যায়, উহার প্রতি কর্ণপাত করাও না যায়। খারাপ কথা কানে শুনবে না রোজা করতে করতে। হুজুর পাশা বলে,
গীবতকারী ও শ্রোতা উভয়ই পাপের মধ্যে শামিল। গীবত আমি যার সঙ্গে করব সে দায়ী হবে, আমি করব আমিও দায়ী হয়ে যাব, এ উভয়ই দায়ী হবে। কাজে আমরা এটা কি মনেই করি না যে গীবতটা কি জিনিস। ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পূর্ণ করিয়া না খাওয়া। ইফতারের সময় হালাল মাল দ্বারা হইলেও উদর পেট ভর্তি করে না খাওয়া। ষষ্ঠ 6 নম্বর রোজা কবুল হয় কিনা এই ভয়ে সব সময় কম্পিত থাকা। প্রত্যেক ইবাদতে এইভাবে ভয় ভীতি থাকা উচিত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হক্কানি দুরূদ পড়লে রোজার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা হাদিস কুদসিতে ইরশাদ করেছেন, রোজা শুধুমাত্র আমারই সন্তুষ্টির জন্য এবং আমি নিজে তার প্রতিদান করব। এই রোজার যে প্রতিদান আমার আল্লাহ নিজে আমাদের দেবে। অন্য এক হাদিসে বর্ণিত আছে, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধাংশ, ধৈর্য হচ্ছে ঈমানের অর্ধাংশ স্বরূপ। এ সম্বন্ধে অন্যত্র হাদিস কুদসিতে বলা হয়েছে, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর নিকট মিল্কে নাবির সুগন্ধির চেয়ে অধিক সুগন্ধময়। রোজাদারের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। এ সম্বন্ধে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে ও সওয়াবের আশায় রোজা রাখে, এর বিনিময়ে তার অতীত জীবনের সকল গুনাহ সমূহ ক্ষমা করে দেয়া হয়। আর সেহরির ফজিলত হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, হে ঈমানদারগণ, তোমরা সেহরি খাও, কেননা সেহরি খাবারের প্রতি লোকমার বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন 1 বছরের ইবাদতে সওয়াব দান করিবেন। তাহলে আমরা রোজা করব, সেহরি ঠিক মতো খাবো, আর গরিব মিসকিনদের ইফতার করাবো, দান খয়রাত বেশি বেশি করে করব, দান বেশি বেশি করে এই সময় গরিব মিসকিনদের করব। আল্লাহ যেন আমাদের সবাইকে সেই রোজাটা সুন্দরভাবে আল্লাহ রসুল কামেল মুর্শিদের হুকুম মোতাবেক যেন করার তৌফিকটা দান করে। হাক্কানি দরুদ শরীফ। আসসালামু আলাইকুম। আগামী